হয় না কর্মে আনে সুখ, অলসে আনে দুঃখ। বন্ধুগণ, আমরা অনেক সময় অলস করে কিন্তু আমাদের দুঃখ নেমে আসে। এটা কিন্তু বাস্তব। আগে মুরব্বীরা বলতো, সবসময় বলতো যে কর্মে আনে সুখ, অলসে আনে দুঃখ। আমরা অনেক সময় আকাশ কুসুম কল্পনা স্বপ্ন দেখি, বড় ধরনের একটা ব্যবসা করব, কিন্তু সেই স্বপ্নটা স্বপ্নই থেকে যায়, পূরণ হয় না। কেন হয় না? কারণ আমরা বড় আকারের স্বপ্ন দেখি যাই প্রথমে। না, আপনি ছোট থেকে বড় হইতে হবে। আপনি নিজের জ্ঞান মেধাকে একটু মেধা খাটান, জ্ঞান খাটান। একটা মৌমাছি সেই ক্ষুদ্র ক্ষুদ্র করে মধু সংগ্রহ করে বিশাল আকারের মধুর ভান্ডার তৈরি করে ফেলে, কিন্তু সে কি হঠাৎ করে কি বড় করতে পারে? পারে না। ততএব আপনি একটা গবেষণা চালান, মৌমাছির মধুর ভান্ডার নিয়ে একটা গবেষণা চালান, তাহলে অবশ্যই আমরা সেই ক্ষুদ্র ক্ষুদ্র করে যদি আমরা সব কিছু সঞ্চয় করি আস্তে আস্তে, তাহলে আমাদের বিরাট বড় একটা অ্যামাউন্ট হয়ে যায়। আমরা ব্যবসা অনেক বড় করতে পারি, যে কোনো কাজ অনেক বড় করতে পারি। বন্ধুগণ, 1 থেকে 2 হয়, 2 থেকে 3 হয়, 3 থেকে 3000 হয়। কথা এটা বাস্তব। তাই আপনারা যেতটুক আছে, যার যেতটুক আছে সেই সেতটুক নিয়ে আপনারা নেমে যান, ব্যবসা করেন, বাণিজ্য করেন, যে কোনো একটা খামার করেন, যে কোনো কাজ করেন, আপনি অল্প থেকে নেমে যান। অবশ্যই আপনারা স্বাবলম্বী হইতে পারবেন, কারণ আপনাকে একটাই আপনার লক্ষ্য থাকবে, সে আমি সামনের দিকে এগিয়ে যাবে। পিছনে আপনার যতই বাধাই আসুক, যত বাধা বিতৃষ্ণ আসুক, আপনি সব কিছু পিছনে ফেলে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। সামনে এগিয়ে যেতে হলে আপনাকে সেই মন মানসিকতা ঠিক থাকতে হবে, মনুষ্যত্ব ঠিক থাকতে হবে। তাই আপনাদেরকে বলি, আপনারা অলস করবেন না। অলসে আনে দুঃখ, কর্মে আনে সুখ। কর্মতে লিপ্ত হন, যে কোনো একটা কাজে লিপ্ত হন। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।